বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় পাঠ। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে 7টি জেলায়। চিরহরিত বৃক্ষের বনভূমি কোন জেলায় দেখা যায়? চিরহরিত বৃক্ষের বনভূমি কোন জেলায় দেখা যায়? বান্দরবন। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির 15.98%। পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় ধুন্দল কাঠ। পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় ধুন্দল কাঠ। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বয়লাম বৃক্ষ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ কোনটা? মএফ মএফসিসি। জলবায়ু, বন ও জলবায়ু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ। ডিওই এর পুনরূপ কি? ডিতে ডিপার্টমেন্ট, ওতে অফ, ইতে এনভায়রনমেন্ট। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। পরিবেশ দূষণের প্রধান কারণ কি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশে প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয় টুঙ্গিপাড়া। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয় টুঙ্গিপাড়া। বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে 2001 সালে। বাংলাদেশ সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করে 2002 সালে। পলিথিন ব্যবহার এবার 2024 সালে এসে করছে। বাংলাদেশ কবে থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ হয়? 1 মার্চ 2002 সালে। ঢাকা শহরের বাতাসে সবচেয়ে বিপজ্জনক ধাতব দূষণ কোনটি? সীসা। কিয়োটো প্রোটোকল 1997 কি? গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটা চুক্তি। কিয়োটো প্রোটোকল কোনটির সঙ্গে সম্পর্কিত? বিশ্ব উষ্ণায়ন রোধ। গ্রিনহাউস কি? কাচের তৈরি ঘর। কোনটি গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক? সেটা হচ্ছে সিএফসি। নিত্য ব্যবহার্য এরোসোলের কোঠায় এখন লেখা থাকে সিএফসি বিহীন। সিএফসি বিহীন গ্যাস কেন ক্ষতিকারক? ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে। সুনামির কারণ হলো সমুদ্র তলদেশের ভূমিকম্প। শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইড। রেফ্রিজারেটর কম্প্রেসরের কাজ কি? ফ্রেয়নকে ভাপসে পরিণত করা। গ্রিনহাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়ে। এর ফলে কি হবে? সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের ভূমিকা সর্বোচ্চ কি? সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের। ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী গ্যাস ক্লোরোফ্লোরোকার্বন। গ্রিনহাউস ইফেক্ট বলতে কি বোঝায়? তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। সিএফসি কি? ওজোন স্তর ধ্বংস করে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 25% বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। গ্রিনহাউসে গাছ লাগানো হয়
অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য মূলত দায়ী কার্বন ডাই অক্সাইড। আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে 5%। আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে 5%। কোন জ্বালানি পোড়ালে ক্ষতিকারক সালফার ডাই অক্সাইড বাতাসে নির্গত হয়? ডিজেল। মানে কোন জ্বালানি পোড়ালে ক্ষতিকারক সালফার ডাই অক্সাইড বাতাসে নির্গত হয়? সেটা হচ্ছে ডিজেল। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় থাকে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড। E8 কি? পরিবেশ দূষণকারী 8টি দেশ। E8। সিএফসি গ্যাস দায়ী মূলত ওজোন স্তর নষ্ট করার জন্য। সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি হচ্ছে ইউভিসি। বায়ু দূষণের জন্য যে গ্যাস দায়ী সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। পানি দূষণের জন্য দায়ী হচ্ছে শিল্প কারখানার বজ্র পদার্থ, শহর ও গ্রামের ময়লা আবর্জনা, জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটারে পানিতে, মানে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক 0.1 মিলিগ্রাম। স্মোক হচ্ছে দূষিত বাতাস। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড 0.08%। শব্দের মাত্রা যে পরিমাণের বেশি হলে তাকে শব্দ দূষণ বলে, সেটা হচ্ছে 80 ডেসিবল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের মাত্রা যে পরিমাণের বেশি হলে তা পান করার অনুপযুক্ত বলে ঘোষণা দিয়েছে। মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্সেনিকের মাত্রা, পুরোটা কি বুঝতাম তাহলে? বিশ্ব স্বাস্থ্য কর্তৃক আর্সেনিকের নিরাপদ মাত্রা প্রতি লিটারে, এটা কি আবার বলে তাহলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ পানীয় জলে আর্সেনিকের মাত্রা যে পরিমাণে বেশি হলে তা অনুপযোগী। ও আচ্ছা আচ্ছা, 0.01 মিলিগ্রাম হচ্ছে গ্রহণযোগ্য, কিন্তু 0.05 মিলিগ্রামের লিটারে বেশি হলে মানে গ্রহণ করা যাবে না। বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে 1993 সালে চাঁপাইনবাবগঞ্জ। সর্বোচ্চ যত শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে 105 ডেসিবল। রেফ্রিজারেটরে থাকে ফ্রেয়ন গ্যাস। যে সকল গ্যাস গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদেরকে বলে গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন মনোক্সাইড। গ্রিনহাউস গ্যাস কোনগুলো? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড সিএফসি, মিথেন, সালফার ডাইঅক্সাইড না সালফার অক্সাইড, এরকম নাইট্রোজেন অক্সাইড গ্যাস প্রভৃতি। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি? সেটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক। এ দেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও সর্বজনীন ও বাধ্যতামূলক করার সুপারিশ করে? কুদ্দতি-কুদা কমিশন 1974 সালে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 2011 সালে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে, এটা আড়াইলো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজে শিক্ষার্থী ছিলেন? ইসলামিয়া কলেজ। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন পাস হয় 1990 সালে। 1990 সালে পাস হয়। আর বাধ্যতামূলক শিক্ষা চালু হয় হচ্ছে 1 জানুয়ারি 1992 সালে। মানে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়।
1 জানুয়ারি 1992 সালে। সমগ্র দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় 1 জানুয়ারি 1993 সালে। মানে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1 জানুয়ারি 1992 সালে। মানে বাধ্যতামূলক প্রাথমিক, আর সেটা চালু হয়ে যায় 1 জানুয়ারি 1993 সাল থেকে। এটা চালু হয়, আর এটা হচ্ছে সমগ্র দেশে চালু হয়েছে। প্রাথমিক শিক্ষা চালু সমগ্র দেশে চালু 1 জানুয়ারি 1993 সাল থেকে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় 1974 সালে। বাংলাদেশের মহিলা ক্যাডেট কলেজের সংখ্যা কতটি? 3টা। ময়মনসিংহ, ফেনী, জয়পুরহাট। বাংলাদেশের শিক্ষা স্তর কয়টি? 3টি। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিশুদের নির্ধারিত বয়সসীমা কত? 6 থেকে 10 বছর। 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত? মাধ্যমিক স্তর হচ্ছে নবম দশম, নবম থেকে, মানে নবম থেকে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক স্তর ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করে? 1974 সালে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্থাপিত হয় 1981 সালে। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ সৃষ্টি হয় 1992 সালে। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম হচ্ছে নাইম। বাংলাদেশে খাদ্যের বিনিময়ে প্রাথমিক শিক্ষা চালু হয় 1993 সালে। বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে? দূরশিক্ষণের মাধ্যমে। উপ-আনুষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য দল কারা? ঝরে পড়া শিক্ষার্থী। ব্যাপক অর্থে শিক্ষার ধারণা কোনটি অধিক গ্রহণযোগ্য? মানব জীবনের বিকাশ সাধন। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? ব্যানবেইস। ব্যানবেইস কোন কাজ করে থাকে? শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে। সবার জন্য শিক্ষা বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়? একটি দেশের সমগ্র জনগোষ্ঠীর মৌলিক শিক্ষা নিশ্চিতকরণ। শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি? এনসিটিবি। এনসিটিবি। শিক্ষায় সর্বাপেক্ষা নতুন ধারণা কোনটি? ই-লার্নিং। বাংলাদেশে শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি? সংবিধান। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? নাইম। মৌলিক শিক্ষা কি? প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন। কোন শিক্ষার লক্ষ্য মানুষের ইতিবাচক ও দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলা? নৈতিক শিক্ষা। ডিবিএড এর পূর্ণরূপ কি? ডি তে হচ্ছে ডিপ্লোমা ইন, পি তে হচ্ছে প্রাইমারি, এড এড তে হচ্ছে এডুকেশন, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেছেন? আইন বিভাগে। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পি.জে. হার্টজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবুল সাইদ চৌধুরী। 69-এর গণঅভ্যুত্থানের আন্দোলন যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হয়েছিল? শহীদ আসাদ। 69-এর সময়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? নওয়াব স্যার সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1923 সালে। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল? স্যার এফ রহমান। উপমহাদেশের মধ্যে ছিল প্রথম
স্যার এফ রহমান। 52-এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিল? মানে 52-এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ও বাঙালি উপাচার্য কোনটা? স্যার এফ রহমান। মানে উপমহাদেশের মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হচ্ছে স্যার এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি? লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি? নাথান কমিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? 1953 সালে। বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? ডক্টর ফারজানা ইসলাম। ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা কতটা? 10টা। যেমন ইপিআই কর্মসূচি যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুসংক্রামক হেপাটাইটিস বি, পোলিও, মাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, হাম, রুবেলা ও নিউমোনিয়া। সবুজ ছাতা কিসের প্রতীক? পারিবারিক স্বাস্থ্য সেবার। আন্তর্জাতিক ক্ষুদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ তথা আইসিডিবিআর প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1978 সালে। আইসিডিডিআরবি অর্থাৎ এই যে আইসিডিডিআরবি কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। ওই যে আঙ্গবক যে ইয়ে নিয়ে গেলাম না, কল্যাণ হসপিটাল ওডি। বেবি জিঙ্ক ট্যাবলেটের আবিষ্কার প্রতিষ্ঠানের নাম কি? আইসিডিডিআরবি। খাবার স্যালাইনের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটা? এই যে আইসিডিডিআরবি। খাবার স্যালাইনের আবিষ্কারক বাংলাদেশের একজন কৃষিবিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয় কবে? 2011 সালে। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আইসিডিডিআরবি হাসপাতাল কোন রোগের চিকিৎসা হয়? কলেরা। কোন রোগটি বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয়েছে? সেটা হচ্ছে পোলিও। দেশে কয়টি সরকারি মানসিক হাসপাতাল আছে? 2টি। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে? ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। সূর্যের হাসি কিসের প্রতীক? মা ও শিশু স্বাস্থ্যের। বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট-টিউব শিশুর মা হন? ফিরোজা বেগম। ডব্লিউএইচও এর মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম লিটার। বাংলাদেশ মানে ডব্লিউএইচও এর মতে কিন্তু এটা আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা। আর বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা 0.01 মিলিগ্রাম, মানে ডব্লিউএইচও এর মতে 0.01 মিলিগ্রাম, আর বাংলাদেশের মতো হচ্ছে 0.05 মিলিগ্রাম লিটার। আর বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা হচ্ছে 1.10 মিলিগ্রাম লিটার। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল কোনটি? জীবনতরী। বাংলাদেশ সরকারের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কোনটা? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের কোন জেলাকে ভেনিস অব বেঙ্গল বা বাংলার ভেনিস বলা হয়? বরিশাল। বাংলাদেশের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট কোনটি? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায় স্তর কোনটি? ওয়ার্ড বা ইউনিয়ন, মানে ওই যে সর্বনিম্ন স্তর ওয়ার্ড বা ইউনিয়ন। বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? সরকার। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কে? রাষ্ট্রপতি। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? সরকার। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান কে? রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি কে নিয়োগ দিয়ে থাকেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। বাংলাদেশের বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সংবাদ মাধ্যমকে। বাংলাদেশে সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক।
সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? হুম, রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচক কমিশনারদের নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কতজন? 13 জন। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক কোনটা? রাষ্ট্রপতি। একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে? প্রধানমন্ত্রী। একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে? প্রধানমন্ত্রী। মাত্র একটি মানে ওনার উপস্থিতিতে পালন করে হচ্ছে অর্থমন্ত্রী। মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়? রাঙ্গামাটি। একটি আবার পঞ্চগড় আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। বাংলাদেশ সরকার প্রধানের নাম কি? শেখ হাসিনা, প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? তিতাস উপজেলা। তিতাস উপজেলা হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1884 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা? রাঙ্গামাটি। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1884 সালে। বাংলাদেশের পর্যটন রাজধানী কোথায়? কক্সবাজার। কোন জেলাটি জেলা হওয়ার আগে মহকুমা ছিল না? সেটা হচ্ছে পঞ্চগড়। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী কে? পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি। ওই যে পিএসসি চেয়ারম্যান। বাংলাদেশ সরকার কোন ধরনের সরকার? গণতান্ত্রিক। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? পার্বত্য চট্টগ্রামে জেলা আছে 3টে। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশে সিভিল সার্ভিসের বিশেষ ক্যাডার সংখ্যা কতটি? 26টা। নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? স্বায়ত্তশাসিত। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বাংলাদেশের আয়তন বড় বিভাগ কোনটা? মানে আয়তনে বড় বিভাগ সেটা চট্টগ্রাম। বাংলাদেশের আয়তনের ছোট বিভাগ কোনটা? ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটা? সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। মানে সবচেয়ে ছোট জেলা, ঠিক আছে, সবচেয়ে ছোট জেলা কোনটা? নারায়ণগঞ্জ। সবচেয়ে বড় জেলা, সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বড় জেলা মানে চট্টগ্রাম। বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটা? সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ আর বৃহত্তম উপজেলা হচ্ছে শ্যামনগর উপজেলা কিন্তু। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী থাকে? জাতীয় সংসদের কাছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? 35 বছর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়েছে? 2001 সালে গঠিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর প্রতীক কি? কাছি বেষ্টিত নোঙর ও তার উপর শাপলা। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে। রাষ্ট্র কয়টি উপাদান দিয়ে গঠিত? 4টি। প্রথম মহিলা পুলিশের নিয়োগ করা হয় 1974 সালে। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 5 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। প্রধানমন্ত্রী নিয়োগ রাষ্ট্রপতি নিয়োগ দেয়। প্রধানমন্ত্রী সংসদ পাবলিক কর্তৃক হয়। আচ্ছা, ওটা মনে হয় খবর বাকবট। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কি ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা। বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? মানে যে কোনো উন্নয়ন প্রকল্প একনেক সবাই থেকে অনুমোদিত হয়ে আসে। কোনটি বাংলাদেশের অর্থনৈতিক নীতি উন্নয়ন পরিকল্পনার অনুমোদনের সর্বোচ্চ নীতি? সেটা হচ্ছে একনেক। একনেক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1982 সালে। সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা কার হাতে ন্যস্ত? প্রধানমন্ত্রীর কাছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? মন্ত্রিপরিষদ শাসিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী দায়িত্ব পালন করে কারা? মাননীয় প্রধানমন্ত্রী। মানে নির্বাহী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী, এটা তো প্রতিরক্ষা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পালন করে যে সেনাবাহিনীটা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়? আর্মড পুলিশ ব্যাটালিয়ন 1979। বাংলাদেশের রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি? প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় সরকার নয়, পল্লী বিদ্যুৎ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল কবিতার প্রথম 10 চরণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারকা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন আছে? মানে জাতীয় প্রতীকে কয়টা তারকা চিহ্ন বা মনোগ্রামে কয়টা তারকা চিহ্ন আছে? 4টে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচিত বাংলা কোন সাল? অর্থাৎ 1312 সালে এটা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটার রচনার প্রেক্ষাপট কি ছিল? বঙ্গভঙ্গজনিত আন্দোলন রচিত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রেক্ষাপট হলো বঙ্গভঙ্গজনিত আন্দোলন রচিত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশকাল কত সাল? 1905 সাল। অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথম প্রকাশ 1905 সাল, বাংলা 1312 সাল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকার প্রকাশিত হয়? মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হচ্ছে বঙ্গদর্শন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? 3 মার্চ 1971 সাল থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের মূল সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? বাউল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে? 3টে। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের 3টে জাতীয় সঙ্গীত, অর্থাৎ 3টে দেশ গ্রহণ করেছে তার জাতীয় সঙ্গীত: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা। আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে? 25টে চরণ আছে। 25টে চরণ আছে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে চরণ নিয়ে আছে? 4টা। এই দেখ, 25টে কি আছে? চরণ আছে 25টে, কিন্তু বাংলাদেশ সরকার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে 10টা। আর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম 4 চরণ বাজানো হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকে যেগুলো আছে সেটা হচ্ছে ধান, পাট, শাপলা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার সুরকার কে? মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর সুরকারও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রবলভাবে ফুটে উঠেছে? বাংলার প্রকৃতির কথা। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়? দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্যে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি কে? গগন হরকরা। আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল গগন হরকরা আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষরে এই সুরে। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? সেটা হচ্ছে দড়িরামপুর। বাংলাদেশের জাতীয় কবি কোনটা? কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা এবং সুরকার হচ্ছে কাজী নজরুল ইসলাম। সাধারণ উৎসব অনুষ্ঠানে রণসঙ্গীতের 21 চরণ বাজানো হয়। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে সন্ধ্যা। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতাকে বা গীতিকারকে? বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা বা গীতিকারকে? সেলিমা রহমান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারের নাম কি? খন্দকার নুরুল আলম। দেখ, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটা? আম গাছ। জাতীয় ফল কাঁঠাল। জাতীয় পাখি দোয়েল। জাতীয় বন সুন্দরবন। জাতীয় খেলা কাবাডি। জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। জাতীয় মাছ ইলিশ। জাতীয় ফুল শাপলা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান। মুজিব বর্ষের ১৭ বছর লোগো ডিজাইন করছে কারা? সব্যসাচী হাজরা। বর্তমান জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, বাংলাদেশের বিমানের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, বাংলাদেশের বিমানের প্রতীক সেটা হচ্ছে কামরুল হাসান। রাষ্ট্রীয় মনোগ্রাম কার? রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে এ এন সাহা। মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা হচ্ছে শিবনারায়ণ দাস। বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানচিত্র প্রথম মেজর জেমস রেনের। মানে মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা হচ্ছে শিবনারায়ণ দাস। বাংলাদেশের মানচিত্র প্রথম হচ্ছে মেজর জেমস রেনের। অর্থাৎ বিজয় দিবসের ডাক টিকিট কে? কেজি মোস্তফা। মুজিবনগর সরকারের ডাক টিকিট হচ্ছে বিমান চাঁদ মল্লিক। প্রথম স্মারক ডাক টিকিট হচ্ছে বিপি চিতনেশ। স্বাধীনতা দিবসের হচ্ছে নিতুল কুণ্ড। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ এন সাহা। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক, জাতীয় পতাকা ডিজাইনার কামরুল হাসান। স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন কেজি মুস্তফা। স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইন করেন কেজি মুস্তফা। মানচিত্র খচিত জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন কারা? মানে মানচিত্র শিবনারায়ণ দাস। বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন মেজর জেমস রেনেল। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6 অথবা 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টা? দুইটা, লাল আর সবুজ। লাল সবুজ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ও লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? 5:3:1। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার মাঝে লাল বৃত্তটির ব্যাসার্ধ কত? পতাকার দৈর্ঘ্যের 5/1 ভাগ। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের জাতীয় পতাকা? সেটা জাপান আর পালাউ। মানে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে জাপান আর ও পালাউ। বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন আসম আব্দুর রউফ। বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন আসম আব্দুর রউফ। জাতীয় পতাকার বিধি প্রণীত হয় 1972 সালে। শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। পিলখানা হত্যা দিবস 25শে ফেব্রুয়ারি। পতাকা দিবস 2 মার্চ। পতাকা দিবস 2 মার্চ। রাষ্ট্রীয় রাষ্ট্রভাষা দিবস হচ্ছে 11ই মার্চ। বঙ্গবন্ধুর জন্মদিন বা জাতীয় শিশু দিবস 17ই মার্চ। জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস মানে জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস 26শে মার্চ। আর বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। মানে জাতীয় দিবস আর স্বাধীনতা দিবস 26শে মার্চ। মুজিবনগর দিবস 17ই এপ্রিল।
জাতীয় শোক দিবস 15ই আগস্ট। সংবিধান দিবস 4ই নভেম্বর। জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস 7ই নভেম্বর। কৃষি দিবস 15ই নভেম্বর, পয়লা অগ্রহায়ণ। সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর। জাতীয় আয়কর দিবস 30শে নভেম্বর। মুক্তিযোদ্ধা দিবস 1ই ডিসেম্বর। মুক্তিযোদ্ধা দিবস 1ই ডিসেম্বর। মুক্তিযোদ্ধা দিবস 1ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10ই জানুয়ারি। ছয় দফা দিবস কোনটা? ছয় দফা দিবস হচ্ছে 7ই জুন। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? এটা হচ্ছে 2 ফেব্রুয়ারি, জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। বাংলাদেশ কৃষি দিবস 15ই নভেম্বর, অগ্রহায়ণ। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11ই মার্চ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় বা স্বাধীনতা দিবস কোনটা? 26শে মার্চ। মুজিবনগর দিবস কবে পালন করা হয়? 17ই এপ্রিল। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় শিশু দিবস। প্রতি বছর কোন তারিখে মিনা দিবস পালন করা হয়? 24শে সেপ্টেম্বর। কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? 16ই ডিসেম্বর। জেল হত্যা দিবস কবে? জেল হত্যা দিবস 3 নভেম্বর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21শে নভেম্বর। বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় 1ই ডিসেম্বর, মুক্তিযোদ্ধা দিবস। জাতীয় শোক দিবস পালিত হয় 15ই আগস্ট। জাতীয় শিক্ষক দিবস হচ্ছে 19শে জানুয়ারি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোন দলের বিপক্ষে প্রথম জয় লাভ করে? সেটা হচ্ছে কেনিয়া। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটা? যশোর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম কি? এইচ.টি. ইমাম। বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতা। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ কোন দলের বিরুদ্ধে প্রথম ওয়ানডে সিরিজ জয় লাভ করে? মানে ওয়ানডে সিরিজ জয় লাভ করছে প্রথম কোন দেশের বিরুদ্ধে? জিম্বাবুয়ে। বাংলাদেশের প্রথম সাইবার বা ওয়াইফাই সিটি বলা হয় কোনটা? মানে সাইবার সিটি বা ওয়াইফাই সিটি কোনটিকে বলা হয়? সিলেট। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি? মোহাম্মদ হানিফ। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের পতাকা কবে প্রথম উত্তোলন করা হয়? 2 মার্চ 1971 সালে। প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী কে ছিল? মুসা ইব্রাহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানি। বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু করা হয়? মানে বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু করা হয়? 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশ কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় লাভ করে? সেটা হচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হচ্ছে বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদের প্রথম নারী বিরোধী দলীয় নেতা কোনটা? শেখ হাসিনা।
জাতীয় সংসদের প্রথম নারী বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার কারা? ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কোনটা? বেগম রাজিয়া বানু। প্রথম নারী পররাষ্ট্র প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে ছিল? ডাক্তার দীপু মনি। প্রথম নারী সিটি কর্পোরেশনের মেয়র কারা? ডাক্তার সেলিনা রাইভি। জাতিসংঘে নিযুক্ত প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কোনটা? ইশরাত জাহান। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী কারা? নিশাত মজুমদার। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? তাহমিনা খান ডলি। বাংলাদেশের প্রথম নারী মেয়র কে ছিল? সেলিনা আয়াত আইভী। দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? বেগম কবিতা খানম। প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি? ডক্টর সুফিয়া আহমেদ। শুধু সালগুলি দেখে দেখে বলি। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক গোষ্ঠী থেকে। সর্বপ্রথম দেশাত্মবোধক শব্দ বাংলা কোন গ্রন্থে ব্যবহৃত হয়েছে? মানে সর্বপ্রথম দেশবাচক শব্দ সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা কোন গ্রন্থে ব্যবহৃত হয়েছে? বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লিখিত হয়েছে? আইন-ই আকবরী গ্রন্থে। আকবরনামা গ্রন্থের লেখক কে? আকবরনামা গ্রন্থের লেখক কে? আবুল ফজল। কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায়? ঋগ্বেদ, ঐতরেয়, আরণ্যক গ্রন্থে। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? সেটা হচ্ছে অস্ট্রিক। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে? বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মলিপি কোথায় পাওয়া যায়? বগুড়ার মহাস্থানগড়। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বা বসতি কোনটা? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বা বসতি কোনটি? পুন্ড্রবর্ধন বা পুন্ড্র। বাংলার প্রাচীনতম জায়গা অর্থাৎ নগর কেন্দ্র বা জনপদের নাম কি? বাংলার প্রাচীনতম জায়গা বা নগর কেন্দ্র বা জনপদের নাম হচ্ছে পুন্ড্রনগর। মাসোনাই বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম এবং অষ্টম শতককে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা বা প্রাচীন পুন্ড্রনগর অবস্থিত হচ্ছে মহাস্থানগড়।